আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম তায়েফের জমিনে আল্লাহ রাসূলকে এতবার মেরেছিল, মারতে মারতে সমস্ত শরীরটা রক্তে রঙ্গিত করে দিয়েছিল। বেহুশ অবস্থায় নবী আমার পড়ে আছেন, রক্তের সঙ্গে জুতোগুলো জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আল্লাহর নবীকে তুললেন, সেবা সুস্থতা করলেন। নবী আমার আল্লাহর নবীর এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতারা এসে বলেছিলেন, হুজুর আপনি যদি হুকুম করেন সব ধ্বংস করে দেব, আল্লাহর আযাব গজব দিয়ে সব ধ্বংস করে দেব। আল্লাহর অনেক নবী সাল্লামরা তারা তাদের উম্মতের অত্যাচারের জন্য তারা আল্লাহর দরবারে বদদোয়া করে দিয়েছেন। নবীদের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম বদদোয়া করে দিয়েছিলেন, দাউদ নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক জলিল খার বাদর বানিয়ে দিয়েছিলেন। গায়ে বড় বড় ফোঁটা হয়েছিল, ২-৪ দিন বেঁচে ছিল, তারপরে মরে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর হেদায়েত করলেন, দিন প্রচার করলেন। মাত্র ৪০টা মানুষ ঈমান এনেছিল। নূহকে নবী বলে মেনেছিল। নূহ নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ। আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। জাকারিয়া নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জাকারিয়া নবী আল্লাহ। ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন, আল্লাহ মহাপ্লাবনে সব ধ্বংস করে দিয়েছেন। তো নবীরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বদদোয়া করে দিয়েছেন, আল্লাহ তার কওমকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু আমার আপনার নবী তায়েফের জমিন অত মার খেলেন, অত রক্ত ঝরালেন, উহুদের যুদ্ধে অত মার খেলেন, অত রক্ত ঝরালেন। আল্লাহর নবী বদদোয়ার জায়গায় দুটো হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমি যে তোমার নবী রাসূল, এরা আমাকে চেনে না মানে না, এরা যদি না চেনে এদের ছেলেও তারাও যদি একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তায়েফের ময়দানের দোয়া, উহুদের মাঠের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। তাই আল্লাহ পাক সেই নবীর দোয়ার ওসিলা করে तमाम পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানকে সাজিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, সোনার নবী, আমার আল্লাহর নবী যদি বদদোয়া করে দিতেন, কাফেরের দানাকে আল্লাহ পাক দুনিয়া থেকে মিটিয়ে দিতেন, কাফেরের বংশকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহর নবী দয়ার নবী, সোনার নবী আমার বদদোয়া করেন নাই। যেদিন উহুদের ময়দানে আল্লাহর নবীকে এতবার মেরেছিল ভাইজান আমার, নবী পাককে মারতে 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 সমস্ত শরীরটা রক্তে রঙ্গিত করে দিয়েছিল। গালের দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দেওয়া হয়েছিল। পাহাড়ের গুহা গর্তের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছে, মুহাম্মদ ইন্তেকাল হয়ে গিয়েছে, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গিয়েছে, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, রান্না বান্না বন্ধ করে দিয়েছে। বাচ্চারা মেয়েরা হাউ হাউ করে কাঁদছে, নবী পাককে আর দেখতে পাবো না। কিন্তু তখনও পর্যন্ত নবী আমার আল্লাহ পাক দয়ার নবীকে তখনও হায়াতে জিন্দা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সমস্ত শরীরটা পাথর মেরে মেরে রক্তে রঙ্গিত করে দেওয়া হয়েছে। গালে ছিল গালে দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দেওয়া হয়েছে। মাথায় ছিল লোহার হেলমেট, এত জোরে তলোয়ার আঘাত মারা হয়েছে। লোহার হেলমেট কেটে দুটো লোহার টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছে। পাহাড়ে গুহা গর্তের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বেহুশ অবস্থায় পড়ে আছে। মাঝে মাঝে যখন হুঁশ আসতে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকছেন, কোথায় গেলে বাবা আলী। আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসছে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকছেন, কোথায় গেলে বাবা আলী। একজন সাহাবা ওই পাহাড়ের কিনারা দিয়ে ছুটে ছুটে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারকে তার নজরটা পড়ে গিয়েছেন। নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসছে হযরত আলীর নামটা ধরে ধরে ডাকছেন। ওই সাহাবা হযরত আলীর খোঁজ করতে চললেন। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যে দেখছেন তখনও পর্যন্ত শেরে খোদা হযরত আলী
যুদ্ধে চালিয়ে যাচ্ছেন। ওই সাহাবাকে যেখানে বললেন আল্লাহর নবী ওখানে রক্তে রঞ্জিত চেহারা নিয়ে পড়ে আছেন আর আপনি এখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হযরত আলী শুনে কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহর নবী হায়াতে জিন্দা আছেন, এটা কি সত্য সংবাদ? ওই সাহাবা বলেছিলেন আল্লাহকে খোদার কসম করে বলছি আল্লাহর নবী মরে না, মরে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন। পাহাড়ের গুহা গর্তের মধ্যে পড়ে আছেন, বেহুশ অবস্থায় পড়ে আছেন। মাঝে মাঝে যখন হুঁশ আসছে তোমার নামটা আলী বলে বলে ডাকছেন। হযরত আলী বললেন আমি চিন্তা ভাবনা করলাম ফাতেমার আব্বাজানকে বাঁচাতে পারলাম না। আবু সুফিয়ান পতাকা তুলে দিয়েছেন, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গিয়েছেন। তাই আমি আলী চিন্তা করলাম ফাতেমার আব্বাজানকে বাঁচাতে পারলাম না, আমার বিবি ফাতেমার কাছে যে কি মুখখানা দেখাবো। তাই আমি মনে মনে চিন্তা করেছি যতক্ষণ আমার জান থাকবে আমি বেঈমানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। ও আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী হায়াতে জিন্দা আছে, এটা কি সত্য সংবাদ? ওই সাহাবা বলেছিলেন আল্লাহে খোদার কসম করে বলছি আল্লাহর নবী মরে না, মরে না। হযরত আলী এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে পাখির মতন উঠতে শুরু করে দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ের কিনারে এসে হাজির হলেন। আল্লাহর নবী রক্তে রঞ্জিত চেহারা দেখে হযরত আলী ডুকরে কেঁদে ফেললেন। কান্নার আওয়াজটা নবী পাকের মোবারক কানে যে পৌঁছে যায়। ওই অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কে বাবা আলী নাকি? হযরত আলী কাঁদতে কাঁদতে বলেছিলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সেই অপদস্থ আলী, আজ আর আপনাকে বাঁচাতে পারলাম না। আল্লাহর নবী বলেছিলেন বাবা আলী রে, সে তো এক কাণ্ড ঘটে গিয়েছে, যাক বাবা এবার এখান থেকে আমাকে একটু তুলে নিয়ে সেবা যত্নের ব্যবস্থা করো। বাবা আলী রে, আমার সমস্ত শরীরটা পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমি মুহাম্মদ, আমার এত কষ্ট হয় না। আমার গালের দুটো কাঁচা দাঁত পাথর মেরে ভেঙে দিয়েছে। আমি মুহাম্মদ, আমার এত কষ্ট হয় না। কিন্তু বাবা আলী তুমি জানো না আমি মুহাম্মদ, আমার মাথায় ছিল লোহার হেলমেট, এত জোরে তলোয়ারের আঘাত মারা হয়েছে, তলোয়ার কেটে মাথার হেলমেট কেটে দুটুকরো হয়ে গিয়েছে। লোহার দুটো টুকরো মাথার মগজের সঙ্গে ঢুকে গিয়েছে। এত যন্ত্রণা হয় আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। বাবা আমাকে এখান থেকে তুলে একটু সেবা যত্নের ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবারা সকলে মিলে আল্লাহর নবীর বগলের তলা দিয়ে হাত দিয়ে ধরাধরি করে আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসালেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে বসিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের থেকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর হাউ হাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার মাথার লোহার টুকরো বার করে দেই। আল্লাহর নবী বলেছিলেন বাবা আবু বকর, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো বাবা, তুমি জয়ীফ হয়ে গিয়েছো বাবা, তোমার শরীরে রক্তের তেজ ক্ষমতা কমে গিয়েছে। আলী জওয়ান ছেলে, টাটকা ছেলে, তাজা ছেলে, আলীর গায়ে আল্লাহ ক্ষমতা পাওয়ার বেশি দিয়েছেন। এ বাবা আবু বকর, আলীকে একবার সুযোগ দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীর মহা মাথার ভিতর থেকে লোহার টুকরো বার করার জন্য রেডি হয়ে গেলেন। তীরের দু অংশ ঢুকে আছে, এক অংশ অল্প করে বেরিয়ে আসেন। হযরত আলী মাথা ধরে লোহার টুকরো ধরে যখন টান মারে স্লিপ খেয়ে যায়, বার হয় না। আল্লাহর নবীর বারবার কষ্ট হয়। রাসূলুল্লাহ আহ শব্দ ওহ শব্দ উচ্চারণ করেন। আল্লাহর নবীর মাথার লোহার টুকরো বার করার জন্য হযরত আলী বারবার ধরছে না, টান মারছে না, হাত স্লিপ খেয়ে যাচ্ছে, লোহার টুকরো বার হয় না। এই দৃশ্য দেখে পাশে একজন সাহাবা কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই সাহাবার নাম হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা কাঁদতে কাঁদতে বলেছিলেন এ আল্লাহর নবীর জামাতা, এসে রে খোদা ভাই আলী, তুমি তো আল্লাহর নবীর মাথায় লোহার টুকরো বার করার জন্য বারবার চেষ্টা করছো, ধরছো আর স্লিপ হয়ে যাচ্ছে, ধরে যখন টান মারছে স্লিপ খেয়ে যাচ্ছে। বারবার এইরকম যখন তুমি করছো, আল্লাহর নবী আহ শব্দ ওহ শব্দ উচ্চারণ করছেন, নবী পাকের বারবার কষ্ট হচ্ছে, তুমি চেষ্টা করেও ফেল হয়ে যাচ্ছ। এ ভাই আলী রে, তবে আমি তো দেখছি বারবার, আপনি যদি আমাকে একটা বার সুযোগ দেন
আমি আবু ওবায়দা একবার চিন্তা ভাবনা করে দেখি। হযরত আলী বলেন তাহলে আপনি দেখুন, আমি তো চেষ্টা করলাম স্লিপ হয়ে যায়, বার হয় না। হযরত আবু ওবায়দা চিন্তা করলেন হাত দিয়ে ধরলে বার করা যাবে না। এই না চিন্তা ভাবনা করে হযরত আবু ওবায়দা আল্লাহর নবীর মাথা মোবারক খানা, নবী পাকের শের মোবারক খানা দুই হাত দিয়ে চেপে ধরলেন। আর ওই লোহার টুকরো দুটো যে অল্প অল্প বেরিয়েছিল, হযরত আবু ওবায়দা একদিকের গালের মাড়ির দাঁত দিয়ে কেমড়ে ধরলেন, মজবুত করে ধরলেন। যেমন আমরা প্লাস দিয়ে র্যান্স এমন করে নাট বল্টু যখন স্লিপ হয়ে যায় প্লাস দিয়ে কায়দা করে ধরা হয়, সাঁড়াশি দিয়ে ধরা হয় যাতে না স্লিপ হয়। ওইভাবে হযরত আবু ওবায়দা যাতে না স্লিপ হয় চিন্তা করলেন হাত দিয়ে হবে না, স্লিপ হয়ে যাবে। তাই মাড়ির দাঁত দিয়ে কেমড়ে ধরলেন, মজবুত করে ধরে একবার একটা হ্যাঁচা টান মারলেন, একটা লোহার টুকরো বেরিয়ে যায়, একটা গালের মাড়ির কাঁচা দাঁত ভেঙে উপড়ে যায়। টাটকা খুন রক্ত গলগল করে ঝরতে শুরু হয়ে গিয়েছে। হযরত আলী বলছে ভাই তোমার গালের দাঁত ভেঙে গিয়েছে, রক্ত ঝরছে। হযরত আবু ওবায়দা বলে আপনি চুপ করুন, কথা বলবেন না। আল্লাহর নবী যদি জানতে পারেন যে ওনার মাথায় লোহার টুকরো বার করার জন্য আমার মাড়ির গালের কাঁচা দাঁত ভেঙে উপড়ে গিয়েছে, আর একটা যে ঢুকে আছে ওটা আর বার করতে দেবেন না, কারণ তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। দাঁত চলে যায় যাবে, আল্লাহর নবীর মাথায় লোহার টুকরো রাখবো না। এই না বলে ভাইজান আমার আবার একদিকের গালের মাড়ির দাঁত দিয়ে কেমড়ে ধরলেন, আবার একটা হ্যাঁচা টান মারলেন, লোহার টুকরো জনমের মতন বেরিয়ে গেল। আবার একদিকের গালের মাড়ির দাঁত ভেঙে কাঁচা দাঁত ভেঙে উপড়ে যায়, রক্ত গলগল করে ঝরতে শুরু হয়েছে। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলছি আপনার মাথায় আর লোহার টুকরো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহর রাসূল বলেছিলেন এ বাবা আলী কে লোহার টুকরো বার করলো? ওই সময় হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক চেষ্টা করেছিলাম, বারবার ধরে যখন হাত দিয়ে টান মারছিলাম স্লিপ হয়ে যায়, আপনার কষ্ট হচ্ছিল। এই দৃশ্য দেখে আবু ওবায়দা গালের মাড়ির দাঁত দিয়ে কেমড়ে ধরে তুলে দিয়েছেন দুটো লোহার টুকরো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু ওবায়দার গালের দুটো মাড়ির কাঁচা দাঁত ভেঙে উপড়ে গিয়েছে, টাটকা খুন ঝরতে শুরু হয়ে গিয়েছে, টাটকা রক্ত ঝরতে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল ওই সময় উহুদের ময়দান থেকে এই সুখবর জানিয়েছিলেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার লোহার টুকরো বার করার জন্য যে ব্যক্তির গালের রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য সাতটা জ্বলন্ত আগুনের জাহান্নাম চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বক্তব্য আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। একটু জান খুলে আল্লাহকে ডাকেন না, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना,
ये फनाअत नहीं है तो फिर औरों क्या है। तुम्हें दोनों आलम की मुख्तार आला कि कौनैन जिनको बुलो बुलाया, मगर है बिछानों पे टूटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना वाला आले सय्यिदना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यिदना। আমার দিনদার ইমানদার ভাইজান, সেই নবীকে মহব্বত করুন, সেই নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করুন। দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমার আপনার বাপ দাদা 14 পুরুষ তারা সব ছুটি হয়ে গেছে, তাদের সব ছুটি তারা বাড়ি চলে গেছে বাবা, তাদের ডিউটি শেষ হয়ে গেছে। এখন আমার আপনার ডিউটি এখানে চলছে, আমার আপনার ডিউটিও একদিন শেষ হয়ে যাবে। আমার পরে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আজকের আছি কালকে থাকবে, সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারেনি। অতএব সে মরণের কথা স্মরণ করুন, কবরের কথা চিন্তা করুন। মায়ের গর্ভে একা এসেছি, একাই যেতে হবে, কারণ আমার জবাব আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা কেউ দেবে না বাবা। সঙ্গে যাবে ঈমান আর আমল। আজকের আপনি গাড়ি করুন, বাড়ি করুন, জায়গা করুন, জলকার করুন, ভাটা করুন, সব করুন, কিচ্ছু আপনার কেউ নিষেধ করবে না, তবে খোদাকে ভুলে না, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, কবর কত ভয়ঙ্কর জায়গা, হারে 3.5 হাত জায়গা। দুনিয়ার এই গরম সহ্য করা যাচ্ছে না বাবা। এসি চালাচ্ছি, পাখা চালাচ্ছি, কুলার চালাচ্ছে, স্ট্যান্ড ফ্যান চালাচ্ছে, তাও সহ্য হচ্ছে না গরম, তাও ভিজে যাচ্ছে। একবার ভাবুন তো, কবরের মধ্যে সেখানে সে ঘরের কোনো দরজা জানলা আছে? সেখানে কোনো কুলার লাগাবে? কোনো এসি ফ্যান কেউ দেবে না। এসির থেকেও সুন্দর আল্লাহ বানিয়ে দেবে যদি আমার আপনার ঈমান আর আমলটা টাটকা তাজা থাকে। কথা ঠিক না ভুল? আমার ভাইজানেরা, সেই কবরকে দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয় করতেন। তিনি কবরের ধারে যেতেন আর হাউ হাউ করে কাঁদতেন। কবরের কথা, কবরের রহস্য যখন শুনতেন, হযরত ওসমানের দাড়ি দিয়ে টপ 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 করে পানি পড়ত। আল্লাহকে যারা ভালোবেসেছিলেন, রসুলকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহর আযাব গজবকে যারা ভয় করতেন, তারা এখন কিতাবের মানুষ, কবরের মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক একটা একটা করে তুলে নেবেন, আর অখাদ্য পাপী তাপী দুনিয়ায় রয়ে যাবে। আটা যখন চালা হয় চালনি দিয়ে, আসল জিনিস আটাটা নিচেই পড়ে যায়, ভুসিগুলো রয়ে যায়। আল্লাহওয়ালা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, হাজি, গাজী, সুফি, দরবেশ, আলেম, ওলামাকে আল্লাহ পাক একটা একটা করে তুলে নেবেন। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দাদেরকে আল্লাহ আগে তুলে নেবেন, আর পাপী বান্দা বান্দি দুনিয়ায় রয়ে যাবে। আপনি বলেন, বর্তমান দুনিয়াতে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ,
আমার ভাইজানেরা খুব হিসেব করে চলতে হবে বাবা। কালো চুল ছিল সাদা হয়ে গেল, এসব কি রোদে পেকেছে বাপ? সব রোদে পেকেছে, মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে। হ্যাঁ, শুধু মনে করছি 10 বিঘা আছে, আরো 5 বিঘা কি করে কিনবো? মার্কেটে একটা দোকান আছে, 3টে ছেলে, 3জনের 3টে করে দিতে হবে। একতলা আছে, দুতলাটা কি করে করব? জলকারে 22 বিঘা আছে, 25 বিঘা কি করে হবে? এই জ্ঞান আপনার ভালো আছে, কিন্তু জীবনে কত অন্যায় করছি, কত পাপ করছি, কত নামাজ কাজা করলাম, কত রোজা নষ্ট করলাম, কত হারাম খেলাম, কত মিথ্যে কথা বললাম, এ ভাববার আমার সময় নাই। শুধু দুনিয়া নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে, মারামারি, কামড়া কামড়ি, টানাটানি, হেসরা হেসরি শুরু হয়ে গেছে। আল্লাহর একজন ওলি বান্দার কথা মনে পড়ে যায়, যার নাম ভাই আমার দোস্ত, আমার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বান্দা ছিলেন। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন নৌকা যোগে, নদী পার হচ্ছেন, সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছেন। নদীর মাঝ বরাবর যখন নৌকা ডিঙি পৌঁছে গিয়েছেন, আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডেকে বলেছিলেন, এ আল্লাহর বান্দা মাঝি ভাই, আমার কাছে কেন কোনো পয়সা করি নাই, আমি কিন্তু তোমার ভাড়া দিতে পারবো না। ওই সময় মাঝি বলেছিলাম, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সঙ্গে ভোগলমি শুরু করে দিয়েছো? বেটা, তোমার পয়সা নেই তা আগে বলতে পারোনি কেন? বলছে, আমি তো বলছি আগেই বলছি আমার কাছে কোনো পয়সা নাই। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বললেন। মাঝি কিন্তু বিশ্বাস করে না, বলে তোমাকে নৌকা থেকে এখনই ঠেলে ফেলে দেওয়া হবে, সমুদ্রে ফেলে তোমাকে ডুবিয়ে মেরে দেওয়া হবে, পয়সা যদি না দাও তোমার ব্যবস্থা করা হবে। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনারের সঙ্গে বেয়াদবি শুরু করে দিল। আল্লাহর ওলি যারা হয়ে যায় ভাই, যারা আমার আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, পরেই নবী বললেন কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাবে। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার বন্ধু হয়ে যাবে, ওই বান্দার গোলাম হয়ে যাবে, ওই বান্দারটাকে সাড়া দেবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। রাসূলুল্লাহ তাই বলেছেন, মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাবে। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে, ভাল্লুক মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমার ভাইয়ানেরা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, আমি এই বিপদে মুসিবতে পড়ে গিয়েছি, মাঝিকে আমি সত্য কথা বললাম যে আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই। ও বিশ্বাস করে না আল্লাহ পাক, এখন আমার হায়াত মউতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মালিক ইবনে দিনার, সমুদ্র পানিতে তুমি একবার হাতটা বাড়াও। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকা চলছে এমন অবস্থায় সমুদ্র পানিতে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ যখন হুকুম করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্র যত মাছ ছিল প্রতিটা মাছ মুখে করে একটা করে সোনার কয়েন নিয়ে হাজির হয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মাঝিকে ডেকে বলেছিলেন, মাঝি ভাই, তোমার কত পয়সা লাগবে? লাও, সোনার মুদ্রা, সোনার কয়েন নে, কত পয়সা লাগবে তুমি নিয়ে লাও। এই দৃশ্য দেখে মাঝি বুঝতে পেরে গিয়েছেন, ইনি হচ্ছেন আল্লাহর একজন জবরদস্ত আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা। মাঝি ওই সময় পা দুটো জড়িয়ে ধরে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, বেয়াদবি করেছি হুজুর, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা যারা হয় তাদের দিলটা নরম থাকে। ওই সময় মালিক ইবনে দিনার বলেছিলেন, বাবা যাও, আমি আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন, আল্লাহর কাবায় চলে গিয়েছেন, হজের কাজ সমাধা হয়ে গিয়েছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আর দোয়া চাইছেন আল্লাহকে বারবার বলছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার কাবা এলাম হজ করলাম সাফা এমন করে সাই করলাম এমন করে মিনা মুজদালিফায় গেলাম সমস্ত কাজ সমাধান করলাম সাফা মারওয়া সাই করলাম মিনা মুজদালিফায় গেলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার কাবা তওয়াফ করলাম কিন্তু আমি মালিক ইবনে দিনার তোমার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনি কি আমার দোয়াকে কবুল করেছেন আমার হজ কি কবুল হয়েছে আল্লাহ এই হজ কি সবার হজ কি কবুল করেছেন আল্লাহ আল্লাহকে বারবার কাঁদছেন আর বলছেন আল্লাহ পাক আমি মালিক ইবনে দিনার মাঝ জানতে বড় ইচ্ছা হয় আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন গভীর রাতে স্বপ্ন দেখছেন আল্লাহ পাক ডেকে বলছেন এ আমার নেক বান্দা মালিক ইবনে দিনার আমি আল্লাহ পাক বলছি শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমার হজ কবুল করেছি এবং যত লক্ষ লক্ষ হাজী এসেছিল সকলের হজ কবুল করেছি সকলের গুনাহ maaf করে দিয়েছি সকলের দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করেছি কিন্তু এই লক্ষ লক্ষ হাজীর ভিতর থেকে একজনা বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করি নাই একজনা বান্দার হজকে আমি আল্লাহ কবুল করি নাই ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে নাই ওই বান্দার নাম হচ্ছে মুহাম্মদ হারুন ইবনে সমরকুন্দে এই বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করি নাই ওর গুনাহ আমি আল্লাহ maaf করি নাই ওর হজ আমি আল্লাহ কবুল করি না ঘুম ভেঙে গিয়েছে হুজুরের ঘুম ভেঙে খুব টেনশনে পড়ে গেছে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখালেন সবার হজ কবুল করেছে লক্ষ লক্ষ হাজীর হজ কবুল হয়েছে গুনাহও maaf করেছে দোয়াও কবুল হয়েছে আমার হজও কবুল হয়েছে কিন্তু একজনা ব্যক্তির হজ কবুল হয় হযরত মালিক ইবনে দিনারের অন্তরে জানতে খুব ইচ্ছা হচ্ছে যে ওই ব্যক্তিটা কে ওর নাম পর্যন্ত জানিয়ে দিয়েছে হারুন ইবনে সমরকুন্দি মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি তো হুজুর ফজরের নামাজ পড়লেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নামাজ পড়লেন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন এই মানুষটাকে আমাকে দেখতে হবে এই মানুষটার সঙ্গে আমার দেখা করতে হবে এই না চিন্তা ভাবনা করে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ বাদে মক্কা শরীফের বাসিন্দাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি কি তোমরা চেনো জানো তার বাড়ি কোথায় সে কোথায় থাকে ওই সময় মক্কার মানুষেরা বলেছিলেন হ্যাঁ হুজুর মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি ওকে আমরা সকলে চিনি হুজুর ওকে আমরা জানি এই 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে 40 বছর হজ করছে 40 বছর উমরা করেছে 40 বছর হজ আদায় করে 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তাসবিহ তাহলিল আদায় করে এবং 40 বছর তিনি নফল রোজা রাখে হুজুর আমরা তাকে চিনি হুজুর আপনি দেখবেন তার ডান হাতখানা কাটা আছে দিনের বেলা মক্কার বিরান ভূমিতে মরুভূমিতে তিনি চলে যান দিনের বেলা থাকেন ওই জায়গায় মক্কার মরু ময়দানে পাহাড়ি এলাকায় বিরান ভূমিতে মক্কার বিরান ভূমিতে দেখবেন একটা গাছ আছে ওই গাছের তলায় মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নির্জনে নিরিবিলিতে এই গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ রাতের বেলায় মাকামে ইব্রাহিমে চলে আসেন আল্লাহর কাবায় চলে আসেন রাতের বেলায় এখানে আল্লাহর ইবাদত করেন দিনের বেলা গেলে আপনি ওই বিরান ভূমিতে গাছতলায় তাকে পাবেন রাতের বেলায় মাকামে ইব্রাহিমে আল্লাহর কাবায় পাবেন আমার ভাইয়ারেরা এই খবর শুনে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ অবাক হয়ে গেলেন 40 বছর হজ করছে আল্লাহ তার দোয়াকে কবুল করে না 40 বছর উমরা করছে আল্লাহ তার দোয়াকে কবুল করে না 40 বছর রোজা রাখে বছরে 5টা রোজা হারাম বাকি নফল রোজা 40টা বছর করে 40 বছর তাসবিহ তাহলিল করছে আল্লাহ তার দোয়াকে কবুল করে না হুজুর শুনে আশ্চর্য হয়ে গেলেন এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দির তালাশে চললেন গুটি গুটি চলতে চলতে মরুভূমিতে বিরান ভূমিতে একটা গাছতলায় যে দেখছেন আল্লাহর একজন আবেদ বান্দা আল্লাহর নামাজ পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ।